শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইএক্স প্রায় অপরিবর্তিত অবস্থায় লেনদেন শেষ করেছে। সূচকটি সামান্য 1.26 পয়েন্ট বা 0.03% কমে 4,954 পয়েন্টে দাঁড়িয়েছে। বাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল 455 কোটি টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় 6.41% কম। আজ বাজারে পতনের ক্ষেত্রে ব্যাংকিং খাতের আল আরাফা ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক এবং সিমেন্ট খাতে লাফার্জ হোলসিম বাংলাদেশ প্রধান ভূমিকা রেখেছে। অপরদিকে ওষুধ ও ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এনবিএফআই খাতের আইডিএসি ফাইন্যান্স এবং শিল্প খাতের জিকিউ বলপেন ইন্ডাস্ট্রির বাজারকে ঊর্ধ্বমুখী রাখতে সহায়তা করেছে, ফলে সূচক প্রায় অপরিবর্তিত রয়েছে। খাতভিত্তিক রিটার্নের হিসাবে আইটি খাত সর্বোচ্চ 0.63% দরবৃদ্ধি অর্জন করেছে এবং ফার্মাসিউটিক্যালস খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.60% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আজ বিমা খাতে সর্বোচ্চ 1.37% দরপতন রয়েছে। আজকের শীর্ষ 20 দরপতনকারীর তালিকায় 6টি এনবিএফআই এবং 5টি বস্ত্র খাতের কোম্পানি ছিল। জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, টেকনো ড্রাগস লিমিটেড এবং বারাকা পাওয়ার সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করেছে। অপরদিকে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স এবং রিজেন্ট টেক্সটাইল মিল ছিল শীর্ষ দরপতনকারী শেয়ার। এসব শেয়ারের দর পরিবর্তনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশিত করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ ডিসেম্বরে মূল্যস্ফীতি আবারও বেড়েছে, যা সরবরাহ সংকট, কাঠামোগত দুর্বলতা এবং উচ্চ উৎপাদন ব্যয় কারণে সৃষ্ট মূল্যচাপের স্থায়িত্বকে তুলে ধরেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্যে দেখা যায় 2025 সালে ডিসেম্বরে পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি বেড়ে 8.49% দাঁড়িয়েছে, যা নভেম্বর মাসে ছিল 8.29%। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 7.71% পৌঁছেছে এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে 9.13% দাঁড়িয়েছে। এক মাস আগে এই হার ছিল যথাক্রমে 7.36% ও 9.08%। সর্বশেষ এই পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এখনও একটি কঠিন চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীল মূল্যস্তর ফিরিয়ে আনতে ধারাবাহিক নীতিগত শৃঙ্খলা ও কাঠামোগত সংস্কার অপরিহার্য। 2025 সালে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশকে নতুন সার্বভৌম অর্থায়ন হিসেবে $2.57 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা 2024 সালের $1.18 বিলিয়ন তুলনায় দ্বিগুণেরও বেশি। এর মধ্যে উল্লেখযোগ্য বরাদ্দ রয়েছে দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা এসএএসিসি, চট্টগ্রাম 2000 রেল প্রকল্পে $688 মিলিয়ন, যার আওতায় একটি গুরুত্বপূর্ণ রেলপথ উন্নয়ন ও বাইপাস নির্মাণ করা হবে, ফলে ঢাকা থেকে কক্সবাজারে সরাসরি ট্রেন চলাচল সম্ভব হবে। ব্যাংকিং খাত স্থিতিশীলকরণ ও সংস্কার কর্মসূচি সাব প্রোগ্রাম -1 এর জন্য $500 মিলিয়ন, যার লক্ষ্য নিয়ন্ত্রণ কাঠামো, কর্পোরেট গভর্ন্যান্স ও আর্থিক স্থিতিশীলতা জোরদার করা, এবং জলবায়ু সহনশীল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি সাব প্রোগ্রাম -2 এর জন্য $400 মিলিয়ন, যা জলবায়ু সহনশীলতা বাড়ানো, গুরুত্বপূর্ণ খাতে নির্গমন হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সহায়তা করবে। এসব কৌশলগত বিনিয়োগ বাংলাদেশের টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক রূপান্তরে এডিবির দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।